উকবা নিজের সন্তান 7 বছর 8 বছরের সন্তান বশিরকে নিয়ে দাঁড়ায় রইছে। ওই রাস্তা দিয়া নবী আমার যায় আর ডেকে ডেকে বলে, ও মদিনার লোকেরা, আমি মুহাম্মদ আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে যাইতেছি। কেউ কি আসনি আমার সাথে অংশগ্রহণ করবা, আমার সাথে যুদ্ধের ময়দানে যাইবা? এই কথা যখন হযরতে উকবার কানের মধ্যে চলে গেল, উকবা নিজের সন্তানটারে রেখে নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। এদিকে সন্তান 7 বছর 8 বছরের সন্তান বশির দাঁড়ায় রইছে, বাবা কখন আসবে, বাবাকে নিয়ে বাসায় যাবে। কিন্তু আল্লাহর কি খেলা, ওই বশির উকবা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেল। সন্ধ্যাবেলা আমার নবী যখন আবার ওই পথ দিয়ে রওনা করলো বাড়ির দিকে যাবে, হঠাৎ করে আয়েশা দেখতেছে ওই যে যাওয়ার সময় বশিরকে রেখে উকবা তার সঙ্গে চলে গেল, এখনো তার সন্তানটা বশির বাবার জন্য দাঁড়ায় রইছে। বাবা আসবে আর আমি বাবার সাথে আমার ঘরে যাব, বাসায় যাব, এই জন্য ছেলে বাবার জন্য অপেক্ষমান হয়ে দাঁড়ায় রইছে। নবী দূর থেকে তাকায় রইছে আর চোখের বালি ছেড়ে ছেড়ে কান্না করে, হায়রে আমি বশিরকে কি বলে সান্ত্বনা দিব? কারণ বশিরের বাবা উকবা তো আর দুনিয়ায় বেঁচে নাই। যখন নবীর সামনে উকবা যখন নবী বশিরের সামনে চলে গেল, ওই বশির ডাক দেয়া কয়, পয়গম্বর, যখন আপনি গিয়েছিলেন সাথে করে তো আমার বাবাকে নিয়েছিলেন গো নবী, এখন আপনি আসলে কিন্তু আমার বাবাকে তো আপনার সাথে দেখতেছি না, কারণটা কি? বলেন আমার বাবা কোথায়? আমার বাবারে ছাড়া তো আর আমি বাড়িতে যাইতে পারবো না। এই কথা যখন বশির নবীর কাছে বলতেছে, নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে, কারণ বশির তো 7 বছর 8 বছরের বালক, এর মরণের কথা, বাবার মৃত্যুর সংবাদ শুনাইলে সহ্য করতে পারবে না। কি করা যায়, তাড়াতাড়ি করে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়, এই চিন্তা করে আমার নবী জবানটা না করে চুপ করে দাঁড়ায় রইল। বশিরও কান্না করে, আমার নবীও চোখের পানি ছেড়ে কান্না করে। বশির বারবার পায়ের মধ্যে ধরে কান্না করে আর বলে, পয়গম্বর, ওই যে তাকায় দেখি সূর্যটা লাল হয়ে গেছে, সূর্যটা অস্তমিত হয়ে যাবে। ওগো নবী, এই দুনিয়ায় আমার বাবা ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই, আমি কার করে চলে আমার বাসায় যাব? আমি রাতের বেলা তো আমার বাবারে জড়ায় দুইরা ঘুমাইতাম, আমার বাবা নিজে লোকমা বানাইয়া বানাইয়া খাবারটা আমার মুখে তুলে দিত। ও পয়গম্বর, তাকায় দেখেন সূর্য ডুবে যাবে, ঘর আমার অন্ধকার, এই দুনিয়ায় আমার বাবা ছাড়া কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন আপনজন বলতে কেউ নাই, একমাত্র আমার বাবাই আপন। ওই বাবাও যদি হারা যায় আমি একা একা কেমনে জীবন যাপন করব? এই কষ্টের কথা আমার নবী যখন শুনে, নবীর চোখের কোণা বেয়ে বেয়ে পানিগুলা পরে বুক ভেসে যাইতেছে। আল্লাহর নবীও কান্না করে, বশিরও কান্না করে। নবী বশিরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে নবী বশিরকে কোলের মধ্যে উঠাইয়া বুকের সাথে জড়াইয়া আল্লাহর নবী কান্না করে আর বলে, রে বশির, আমি তোমার বাবারে আর চিরদিনের জন্য কোনোদিন ফিরা দিতে পারবো না, কারণ তোমার বাবা এমন দেশের বাসিন্দা, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে আর জান্নাতের মেহমান হয়ে গেছে। ও বশির, আমি তোমার বাবারে ফিরা দিতে পারবো না, তবে আমি ওয়াদা দিতে পারি, যতদিন আমি নবী বাঁচবো, তুমি যতদিন বাঁচবা, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা হয়ে গেলাম। এবার বশির নবীকে জড়ায় ধরে আরো বেশি কান্না করে। নবী বুঝাও, বশির কেন এত কান্না? তুমি কি সুখী হও নাই? তুমি কি খুশি হতে পারো নাই? ভাই পয়গম্বর, বাবাকে হারাইয়া নবীকে বাবা পেলাম, এর থেকে তো পাওয়ার আর কিছুই হতে পারে না। তবে হ্যাঁ, আমার মনের ভিতরে যেই কষ্ট, আমার মনের ভিতরে যেই জ্বালা যন্ত্রণা, সেটা হলো আমার বাবা জানে, আপনি নবী জানেন না আমার বাবা ছাড়াই দুনিয়ায় কেউ নাই, কিন্তু নবী গো, আপনি তো জানেন আমার বাবা তো জানে আমার বশিরের আমি ছাড়া আর আপন কেউ নাই। যাওয়ার সময় অন্তত আমার কাছ থেকে
বিদায় নিয়ে যাওয়া উচিত ছিল, আমাকে বুঝায়া বিদায় নেওয়া উচিত ছিল, কিন্তু কেন না বলে গেল, এই কষ্টটা আমার দিল থেকে জীবনেও মুছবে না। এরপরে আমার নবী জবাব দেয়, বসি তোমার বাবা বলার সুযোগও পায় নাই। নবী ডাক দিছে, আল্লাহর দিন জিন্দা করার জন্য তোমার বাবা তোমার থেকে বেশি ভালোবাসে নবীকে আর আল্লাহকে।